এরকম দেখাচ্ছে 2-3 দিন থাকবে খবর বলছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বিগত 2-3 দিন ধরে প্রচন্ড ওয়েদার খারাপ, যার জন্য নদীতে যেতে দিচ্ছে না। কিন্তু বন্ধুরা, খুব দারুণ একটি ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে ভাবলাম যে একটি নতুন রেসিপি করে দেখাই, যে রেসিপিটার নাম হলো চিকেন ছাড়ে। আজকে আমরা রেসিপিটা করবো আমাদের ছোট্ট কুড়েঘর। সেই কুড়েঘরে অনেকদিন আগে ভিডিও করেছিলাম, অনেকদিন পর করতে যাচ্ছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ওইখানটায় ধরো ওই মেঘলা মেঘলা দিনে, এই মেঘলা দিনে সব ধানগুলো নষ্ট করে দিল। সবার ধান। কত সুন্দর ঘাস দিলে সব স্প্রে করে মেরে দিচ্ছে। এখানে তো পুরো জঙ্গল হয়েছিল। হ্যাঁ, এই কাজটা কে করলো ওষুধ দিয়ে? এই সুগন্ধার কাজই হবে। জীবনদের কাজ। তোমার তো ঘাসগুলো সব স্প্রে করে মেরে ফেলছে। জঙ্গল হয়ে গেছে, আগাছা ধরে গেছে। তো আমাদের জায়গা দখল করতে চাচ্ছে। আমাদের জায়গা দখল করতে দেবো না শুধু পিঠে খোঁচা খাইছি। কি তোমাদের গোছানো কমপ্লিট তো? সবার প্রথমে একটা কথা বলে দিই, আমরা কিন্তু কখনো চিকেন ছাটে বানাইনি, আর খেয়েছিলাম একবার, তাও আবার শান্তনুদার বাড়ি ইনভাইট ছিল, তখন খেয়েছিলাম। তো আজকে কিন্তু আমাদের চিকেন ছাটে আমার শান্তনুদা বানিয়ে খাওয়া। শান্তনু দাদন কোথাতে শিখেছিল? শিখেছি একজনের কাছ থেকে, রানীর কাছ থেকে। রানীর কাছ থেকে শিখেছিল। চলো তাহলে রেডি করো। কাটি সস, সাদা তেল, ময়দা, অ্যারারুট, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, ঠিক আছে লেবু আছে, লেবু টেবু, ধনেপাতা, হ্যাঁ সব আছে, মুখলেউটি, টমেটো, লঙ্কা, ব্যাস শুধু টমেটো লঙ্কা। আর মাংসটা কোথায়? চিকেন কই? চিকেন ও চিকেন ভাই বুধুকে হাতে নিয়ে রেখে দিয়েছো? একদম রেডি করে নিচ্ছি। চলো তাহলে চিকেনটাকে কেটে নিই। দাদি দাও কাটা। কাটো। এই হচ্ছে চিকেন বন্ধুরা, বাজার থেকে একটু ছাড়লা ছাড়িয়ে নিয়েছিলাম। এইবার পিসটা করে নেবো। পিস পুরো ছোট ছোট করবো, ছোট ছোট মানে পুরো ছোট ছোট। শুধু কি সলিড মাংসটুকু লাগবে তো? কোয়ালিটি লাগবে। এটা আমরা হাড়গুলো কি করব? আরগুলো কি হবে? আর রান্না করে খেয়ে দিতে হবে তাহলে। আরে কালুকে দিয়ে দেবো, কালু আছে তোমার। এই আছে সুদীপ ভাই কাটিং মাস্টার নাকি? হ্যাঁ, সুদীপ ভাই কাটিং করে দেই। দেখো আমার সাইজগুলো দেখো। হ্যাঁ তো এইরকম সাইজ হলে হবে। ব্যাস একদম তোমার মাপের, ওই সবজি যেরকম কাটা মাংস সেরকম একই মাপের। ভালোই হবে। চলো মাংসটা ম্যারিনেশন করতে হবে। নে। ম্যারিনেশন করতে হবে। বন্ধুরা, মাংস কাটা কিন্তু কমপ্লিট। এইবার দিয়ে দেবো লেবু। এতে ভিনিগার একটু দিলে ভালো হতো, ভিনিগারটা পাইনি বাজারে, যে কারণে এই লেবুটা লেবু দিয়ে দানা দিচ্ছি। যাচ্ছে, লেবু দানা। এটা লেবুর দানায় ফেলে দিচ্ছি। এখানে ম্যারিনেশন করার জন্য আর কি কি লাগবে শান্তনুদা? ওখানে আর কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না, শুধু শুধু আমার মাংসটা নরম করতে হবে, মানে কাটির মধ্যে দিতে হবে তো। একটু লবণ লাগবে মনে হয়। না, লবণ ওই ইসের সাথে দেবো, মশলার সাথে ও। দেবো। মশলা মশলার সাথে এখন লবণ দিলে হয়ে যাচ্ছে। এখন টমেটোগুলো কত শর্টে কেটে দিচ্ছে, প্রথমবারে তো ব্যাপারটা বুঝতে পারি। বন্ধুরা, মোটামুটি আমাদের সবই গোছানো, আর কি করে রান্না করতে হবে তা তো আমরা জানি না। শান্তনুদাই আজকে রান্না বান্না করবে। এখন আমরা ফোকাস করবো একদম শান্তনুদার উপরে। কি লাগবে তাই তোমার কি লাগবে সেটা বলো, করে দিচ্ছি সবার। বেলা অনেকটা হয়ে সব গেছে কিন্তু বন্ধুরা রেডি আছে। এখানে পেঁয়াজ, ওই যে টমেটো, ওখানে ক্যাপসিকাম আছে, লঙ্কা আছে। আর সুদীপ ভাই কি মশলা চলছে ওটা? এটা পেঁয়াজ, পেঁয়াজ শুধুমাত্র মাংস মাখানোর জন্য। শুধুমাত্র পেঁয়াজ? হ্যাঁ, আচ্ছা। আর এইখানে আছে কাঁচা লঙ্কা আদার পেস্ট। ও কাঁচা লঙ্কা, আদা, আর ওখানে তাহলে পেঁয়াজ। 4টে রসুন দেবো। দাও, রানীর কাছে 4টে রসুন দাও। ফার্স্ট কি হচ্ছে তাহলে? সস, সস। আচ্ছা, সস সস এই যে এই সামনে সস কি করে? না সস লাগবে, সস বানাবে মনে হচ্ছে। সবাই বানাতে হবে। ও ওই সস না, সস বানাবে একটা। সস এটা বানানো লাগবে। কারিগর স্পেশাল সস। হ্যাঁ,
এর ভিতরে কি রসুন বসুন দিয়ে কড়াইতে দিয়ে কি করবে আবার? ক্যামেরাম্যান ক্লোজে ফোকাস করো। গোলমরিচের এটা তো হ্যাঁ গোলমরিচটা গোলমরিচ তাহলে প্রথমে কি তৈরি হচ্ছে? এই যে টমেটো যে কুচনো ছিল ওইগুলো দেখা হচ্ছে। সস তৈরি হবে এটা দিয়ে। এটা দিয়ে আবার সস তৈরি হবে। রসুন দিয়ে দিলাম। হ্যাঁ আজকে খুন্তিটা একটু বড় হয়ে গেছে দেখো। খুন্তি নেই, খুন্তি পাইনি বাড়িতে। ওই খুন্তিটা বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের জলে পড়ে গেছে সে আগের দিন ধুতে ধুতে, ওই জন্য আজকে বড় খুন্তি ব্যবহার করছি আমরা। দাঁড়িয়ে না দাঁড়ায় না বুঝতে দাঁড়ায়। আরে কড়াই একটুখানি খুন্তি বড়। তো বন্ধুরা আমাদের পিকনিকে আমাদের সায়ন ভাই আসছে। আর মঙ্গল ভাই বাড়িতে গেছে, মঙ্গল ভাইও আসবে। হোস্টেলে থাকে তো হোস্টেলের খাবার একবারে থালা ভর্তি করে নেব। এই সায়ন জল বার হচ্ছে, লবণ আর লেবু দেওয়া ছিল না। লবণ আর লেবু জলটা এখন ঝেড়ে নিচ্ছি। এটা হচ্ছে গ্রেভি। এটা কি ঝাল লাগে? একবারে শুকনো শুকনো করে যেতে হবে। হ্যাঁ শুকনো করে দিতে হবে, তারপরে এই মশলাটা মাখাতে পড়বে। আচ্ছা আচ্ছা লিকুট আছে তে। এটা স্যুপ হয়ে গেছে তো। মিষ্টি মানে চাটনি, কেমন চাটনি হবে গো? চাটনি না এটা। ওটা সস তৈরি হচ্ছে। সামান্য যা যদি সস তৈরি করতে পারে তাহলে আমরা আবার কিনে নিয়ে আসলাম। চাটনির সাথে মাংস কিরম হবে খাবো? আমরা আবার কিনলাম কি করতে, তো তৈরি করলে হয়ে যেত। ওটা আলাদা। ওটা আলাদা। মেন কথা কি হয়েছে বলতো? এই দেখ শান্তনুদা ফর্দ লিখে পাঠাচ্ছে, লিখছে কি টমেটো সস। হ্যাঁ টমেটো সস। টমেটো আর সস। এরকম তখন পুরো শুকনো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওটা পুরি পুরো শুকিয়ে দিচ্ছি। ঠিক আর আছে। দেবো? আর আর দু চারটে দিয়ে দিতে। শান্তনু দা তোমার কতদূর? প্রায় কমপ্লিট। এই ছাবড়াগুলো ফেলে দেবো এখন। শান্তনু দা ম্যারিনেশনে কি কি যাবে? ওই তো ওই যে মশলাগুলো আছে, এই লঙ্কা, যে আদা বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন। এই যে রসুন হচ্ছে আদা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আদা। আর সুদীপ ভাইয়ের কাছে কি কি রয়েছে? রসুন শুধু। রসুন। এইগুলো দিলে হয়ে যাচ্ছে, গুঁড়ো মশলা দেয় না তো? দিই না, না, না। হ্যাঁ। সুদীপ ভাই হয়ে গেছে, দাও। দাঁড়াও। কাঁচা লঙ্কা কি কিছু করা লাগবে? তেল দেয় না খেতে? শান্তনু দা তেল দেয়? না না তেল দেয় না, ওকে। শুধু এরকম। বুঝতে পারো, একটু টেস্ট করে দেখো। এটা সেই স্বাদ কালু, একমাত্র তুই খাতি পারবি এটা। হ্যাঁ দেখ, এবার সেই স্বাদ খাই দেখ, একমাত্র তুই খাতি পারবি এই মাংসটা। শান্তনু দা আর কিছু না? ব্যাস এইটুকু। এবার শিখে ভরে দিলে হয়ে যাচ্ছে তো। আর এবার এক একটা করে ওইগুলো দিয়ে দেবো। হ্যাঁ এবার কি কি যাবে? কি যাচ্ছে এইবার? সস, সস। টমটমকা সস। সসটা মিষ্টি তো, ওর জন্য ওইগুলো দিয়ে দিলাম। সসের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। ওটা লাগে যাবে। আমাকে একটু দাও, একটু এটা দিই। আচ্ছা দাও, ওটা কেটে কেটে খা, সস কেটেছে। অল্প একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ আর এদিকে বন্ধুরা আমি কিন্তু কাঠিতে ভরা শুরু করে দিয়েছি। আর লেয়ারটা যাচ্ছে একটা ক্যাপসিকাম, একটু মাংস, একটু পেঁয়াজ, একটু টমেটো, এইভাবেই দিতে থাকবো। আবার পেঁয়াজ, আবার আবার মাংস। পেঁয়াজ, আবার লঙ্কা, এই দেখো লঙ্কা আছে না? ঠিক আছে, ঠিক আছে। ওই কিন্তু বসে গেছে বন্ধুরা, একদম কাজে হাত লাগিয়ে দিয়েছে। সুমনদা সস রেডি হয়ে গেছে। সস রেডি? হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, দেখে আসি। ও সস কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। বন্ধ করেছি। হ্যাঁ হ্যাঁ নামিয়ে দাও। শান্তনুদা ও কি বানাচ্ছ জানি না, কিন্তু আমাদের এগুলো ভরতে দারুণ লাগছে, বেশ কালারফুল। আর এরকম দেখতে ধরনের খুব- রেসিপি আমরা নিজের হাতে বানাচ্ছি। চল টিভির অ্যাড দেখি, পোড়াচ্ছে এই করছে। দেখতেও ভালো কেন বলো? লাগছে। হ্যাঁ দারুণ লাগছে দেখতে, তো দারুণ লাগছে। সুদীপ আবার ভাই, দারুণ বানাচ্ছে লাগছে। আরো বেশি ভালো লাগছে। কত সুন্দর। এই এখানে অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের এখানে কিন্তু ক্যাপসিকাম বিভিন্ন কালারের পাওয়া যায় না। সিটির পরে থাকলে, কলকাতা থাকলে সেখানে একটা ব্যাপার ছিল। দেখি খেয়ে দেখি কেমন লাগছে। একবার শান্তনুদার বাড়িতে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। এবার দেখি কি। ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে চিকেন শাটে। আর শুধুমাত্র ভাজলেই কিন্তু হয়ে যায়। আর তার জন্য কিন্তু আমাদের এদিকে বুধ ভাইয়েরা সবাই কিন্তু বসে গেছে। আর দূরে তোদের আরে স্টোভের সেই ওই ইয়ে হয় না অসার, সে অসার খুলে ভিতরে রয়ে গেছে, ওটা বের করছে এখন।
ওয়াশার খুলে গেছে? হ্যাঁ যা রে, এসে গেছি। যাই হোক বন্ধুরা, এক্ষুনি শুরু করে দেবো। আস্তে 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 হয়ে গেল, কত সুন্দর। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। বাহ, কমপ্লিট। বুধু ভাই তেল দাও। এই যে তেল। বন্ধুরা কড়াই কিন্তু বসে গেছে আমাদের। চিকেন ছাটে বাসুয়ের মাথায় একটু তামার গুঁড়ো বেচায়, স্টোভের পিন বানাই দিচ্ছে। তিনখানা। এখানে 3খানা গুঁড়ো রয়েছে, যখন যেটা লাগবে সেটা। খাদিয়ে না। বন্ধুরা দেখি কিন্তু তেল গরম চলছে, আর তার মধ্যে এখানে কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে ময়দা দিয়ে হালকা তেল দিয়ে কিন্তু আমরা ভালো করে মাখিয়ে নেব। জল রয়েছে সবে মিক্স করা যাবে। পাম নিয়ে আসি। তোমার মোটর চালা দাও। থাকে না, মোটর চালা দাও, মোটর চালা দাও। বন্ধুরা আমাদের কিন্তু এদিকে ভাজা স্টার্ট হয়ে গেছে। হালকা করে কর্নফ্লাওয়ার, ময়দা আর সাদা তেল দিয়ে যেটা বানানো হয়েছিল তার ভিতরে চুবিয়ে তেলে দেওয়া হবে, গরম তেলে। হ্যাঁ, চিকেন ছাটে। আজকে সবাই শাটে দেওয়া হবে। শান্তনু যা যদি ভালো না হয় তো ছাটে দেওয়া হবে। শান্তনু দেওয়া হবে বলে না, ফার্স্টেটা আমি চেক করবো। হ্যাঁ চেক করে যদি মনে হয় টেস্ট ঠিক আছে তাহলে তো ঠিক আছে, নাহলে টাউটু ছিঁড়ে এখান থেকে দৌড়াবো। দৌড়াবো শাটা দিতি। না না, আশা করি ভালো হবে। হ্যাঁ, একবার শান্তনু তার বাড়িতে খাইছিলাম, তখন দারুণ হয়েছিল। কিন্তু ওইটা তো শান্তনুদা বানায়নি না। শান্তনু দা প্রসেসটা তো শিখে নিয়েছিল তখন, কিছু তো জানো। হ্যাঁ, শান্তনুদা হ্যাঁ। আমরা কি ওই সসটা থেকে মাখিয়ে মাখিয়ে খাবো না? হ্যাঁ, সস থেকে এটা ভাজার পরে সস দিয়ে মাখাবে, তারপরে খাবে। আচ্ছা দেখি কি হচ্ছে। আজকে কি আর ভাত খাওয়া লাগবে না, এই খাই। হ্যাঁ, চলো এখন তো কালার আসবে না। কালারটা এই যে আমার সেটাই মনে হচ্ছে, কালার নেই কেন? সাদা সাদা কিরকম একটা লাগছে। এবারে কি করতে হবে? এই যে সস ডুবাতে হবে। না না, দেখাচ্ছি কি করতে হবে। শান্তনু দার কাছ থেকে আমি শিখে নিচ্ছি এবারে রেসিপি। আচ্ছা চিকেন হ্যাঁ, আবার দিয়ে দিস। আমি ধরে এই যে এইবার কালার চলে আসে, দেখো। একদম কালার চলেছে, বাট একটু সময় রাখতে হবে বন্ধুরা, একটু সময় রাখতে হবে। শুকায় যাবে? একটু না শুকিয়ে গেলে ঠিক মজা আসবে না। আর অ্যাকচুয়ালি এর সঙ্গে কিন্তু সাদা তিল লাগে, সেটা আমরা পাইনি। দিলে একটু ধন্যবাদ। হ্যাঁ, ধনে পাতাটা আছে কিন্তু সাদা তিলটা আমরা পাইনি। সাদা তিলটা পেলে আরও মজা আসতো, কি বলো ভাই? হ্যাঁ, সাদা দিলে দেখতেও ভালো লাগতো। চলো। ও রেডি ডিশ। দাও একটু ঠান্ডা হোক। এগুলো কি গো? এগুলো এগুলো ওইভাবে না, মাখা হবে। না, ভালো লাগলো, ভালো। বুধো ভাই কি হচ্ছে? সসগুলো ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। কিছু কিছু জায়গায় লাগেনি, সেই জায়গাটায় সস দিয়ে দিচ্ছি। গরম খেতে হবে না, মজা পাবো। এর সঙ্গে একটু হালকা একটুখানি ওই সাদা কি বললো ওটা, সাদা তিল আর একটুখানি ধনেপাতা দিলে ব্যাস পুরো রেডি ছিল। কিন্তু সাদা তিলটা বন্ধুরা আমরা পাইনি, আমাদের এলাকায় পাওয়া যায়নি। একটা জিনিসই কম পড়ে গেল। হ্যাঁ, একটা জিনিসই। আর আমরা কিন্তু দুটো টেস্ট করেছি তার আগে, দারুণ লেগেছে। সত্যি সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কাঠিগুলো পড়ে আছে, কাঠি দুটোই পড়ে আছে। দুটো টেস্ট করেছি আমরা, দারুণ লেগেছে। কি বলো ভাই, খারাপ লেগেছে? দারুণ টেস্ট হয়েছে, দারুণ। অসাধারণ লেগেছে। আমাদের আর এই যে কলমি শাক, অ্যাকচুয়ালি ধনে পাতা এর সঙ্গে কয়েকটা লঙ্কা, 2 কুচি রসুন দিয়ে করেছিলাম, কিন্তু আমরা বেটেছি কিন্তু এর মধ্যে, যে কারণে সঠিকভাবে বাটা হয়নি। অ্যাকচুয়ালি মিক্সারে যদি ফেলা যেত তাহলে ভালো হতো। টেস্ট কিন্তু অ্যাকুরেট আছে। আর কি বলবো বন্ধুরা, এই ওয়েদারের কারণে কিন্তু আমাদের এদিকে এখন লোডশেডিং চলছে, তো যে কারণে আমরা অ্যাকচুয়ালি মিক্সিংয়ে ফেলতে পারিনি। নাও যাই হোক, এটাই থেকে টেস্ট করবো আর কি করা যাবে। 1 2 6টা করে চিকেন, এক একটা কাটে।
আমাকে একটা দোকান খুললে হয় না তখন ব্লগ ওইটাই বাকি আছে। চিকেন ছাটে প্রচুর টিয়া পাখি যাচ্ছে বন্ধুরা, কি বলবো। দেখলি তো এক ঝাঁক, মারাত্মক লাগলো মারাত্মক লাগলো। ওরা কিন্তু পারবো তো দুপুরে বাড়িতে আছে না, দূরে চলে গেছে। ওদের এখন আর ধরা যাবে না, ক্যামেরা বন্দি করতে পারবো না, ওই পালিয়ে গেছে সব। কি বলবো বন্ধুরা, সত্যি কম করে 1 কোটি, প্রচুর প্রচুর। কম করে 1 কোটি। হ্যালো বুধ ভাই, তাই তো মেঘ তো আরো বেশি করে এসছে। একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের হয়ে গেছে। আর যেগুলো ঠান্ডা হয়ে গেছিল সেগুলো একটু হালকা করে গরম করে নিই। হ্যাঁ বন্ধুরা, 3-4টা একটু গরম করে নিলাম। ওগুলো একদম প্রথমে ভাজা হয়েছিল। আর হ্যাঁ, বন্ধ করে দাও। আমাদের কিন্তু চিকেন ছাটে একদম রেডি, একদম রেডি। সময় অনেকটাই হয়ে গেছে, 2:30 বাজে এখন। যে যা খাবেন তবে বন্ধুরা ওয়েদার দেখে কিন্তু মনে হবে না 2:30 বাজে। বাপরে, মেঘে দেখো কি অবস্থা। আজকে রোদই তো উঠেনি, সারাদিন সূর্যের মুখ দেখতে পারলাম না। সো ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে চিকেন শাটে শাটে। চিকেন শাটে রেডি। আর অ্যাকচুয়ালি অন্ধকার এই কারণে লাগছে, কি বলবো, এখন কিন্তু বাজে 3টে, বাট এতটা মেঘলা হয়ে গেছে, মানে কি বলবো, মেঘলা কারণে কিন্তু হ্যাঁ বৃষ্টি আবারও আসবে। মেঘলার জন্য বন্ধুরা কিন্তু উঠলো না সারাদিনও। সারাদিনেও কি পরিস্থিতি। যাই হোক, খাওয়া দাওয়া সারতে হবে, একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, আর দেরি করতে পারবো না বন্ধুরা। এই কিন্তু আমাদের চিকেন শাটে রেডি। আর প্রথম কিন্তু ফার্স্ট টাইম খেয়েছিলাম আমাদের শান্তনুদার বাড়িতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনভাইট ছিল, আমরা গিয়েছিলাম, খাইয়েছিল, দারুণ লেগেছিল। ওই কারণে কিন্তু আমরা আজকে ট্রাই করলাম। তো আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে আজকে চিকেন শাটে। সেই সাজবে জল চলে সাথে ভাগ হয় না, সাথে ভাগ হয় না, না একদমই না, সাথে ভাগ হবে না কোনো, বিশেষ করে কালুর সাথে। হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা রেডি, কিন্তু এবার টেস্ট করবো আমরা কেমন হয়েছে। হ্যাঁ, হামলা নাও নাও সবাই নাও। চিকেন শাটে। হ্যাঁ, বাবা, সব চাইনিজ খাবার। এটা কি হয়েছে শান্তনুদা? চিকেন শাটে খাওয়াই তো যাচ্ছে না, কি জঘন্য, পুরো জঘন্য হয়েছে। রেসিপিটাকে বলুন না বন্ধুরা, সেরকম কিছু হয়নি, কিন্তু হয়েছে দারুণ, হয়েছে দারুণ। ভাবছিলাম প্রথমবার বানাচ্ছে শান্তনুদা, কি করবে কি করবে না ঠিক নেই, কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ লাগছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এরকম ধরনের খাবার সেকেন্ড টাইম খাচ্ছি, কিন্তু শান্তনুর বাড়ি থেকে মনে হচ্ছে আমরা বেশি ভালো করেছি। হ্যাঁ, আমার কাছে সেটাই এত লাগছে। সুন্দর উপহার। শুধুমাত্র একটা জিনিস মিসিং গেছে ভাই আমাদের, সাদা তিলটা। হ্যাঁ, ধনেপাতা। হ্যাঁ, ধনেপাতাটা ছিল, যদিও ইচ্ছা করে দেয়নি, কারণ ধনেপাতা আমরা অ্যাকচুয়ালি সবাই খুব একটা পছন্দ করি সাদা না। তিলটা দিলে দেখতে সাদা ভালো হতো, তিলটা খেতে দিলে ভালো ভালো হতো। দাঁতের ভিতর কত চুকচুক করে। বাট খেতে কেমন লাগছে, ঠিক আছে তো? উপর থেকে বেশ ক্রিস্পি আর ভিতরটা বেশ নরম। এত স্বাদ কে, এত স্বাদ কে, সত্যি ভাই, ফাইন লাগছে। সায়ন ঠিক করে বলবি ভাই, ভালো তো? সত্যি খুব, আমার ফার্স্ট টাইম এটা, খুবই ভালো লাগছে এটা। চলো তাহলে নাও, আর বেশি দেরি করবো না বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি। আরে খেয়ে দিয়ে সবাই চলে যাচ্ছিস কেন? ভিডিওটা শেষ করবি না নাকি? দেখেছি অবস্থা, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। সন্ধ্যা শেষ করে দাও। যাই হোক বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর বেলাও পড়ে গেছে, বেশি লেট করবো না। আর মেঘলা ওয়েদারের জন্য কিন্তু বোঝাও যাচ্ছে না সেরকম ভাবে। তো যাই হোক বন্ধুরা, হেই, আচ্ছা আজকে কেমন লেগেছে একটু বলো। অসাধারণ সত্যি। আর শান্তনুদাকে অসংখ্য ধন্যবাদ সত্যি, শান্তনুর কাছে। ওরে ওরে, ঠিক আছে 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 ঠিক আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা।